বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 30শে এপ্রিল নিফটি কত দূর যেতে পারে। দেখুন, কালকে বাজারে 29 তারিখের বাজারে আমরা বলেছিলাম যে মোটামুটিভাবে যদি উপরে যায় তাহলে নিচে একটু আসার চান্স আছে। যদি এটা নিচ থেকে উপর দিকে যায় তাহলে এটা 500 অবধি যেতে পারে। কিন্তু সকালবেলায় খুলেছে, দেখুন, খোলার পরে হাই হয়েছিল 470-এর কাছাকাছি, 460-এর কাছাকাছি। 470 থেকে 500-র মধ্যে একটা কিন্তু ভালো লেভেল আছে, আমরা এই কথাটা বলেছিলাম। ওইখান থেকে নিচে এসে সারা দিন এই যে লেভেলটা 340 থেকে 400-র যে লেভেলের মধ্যে সারা দিনই প্রায় ঘুরেছে এবং মাঝখানে 300তেও একটা কিন্তু জায়গাতে বারবার করে ধাক্কা খেয়ে যায়। সারাদিন বাজারে 300 থেকে 370 এই লেভেলের মধ্যেই ঘুরেছে বলা যায়, প্রথম দুটো তিনটে ক্যান্ডেল বাদ দিলে। এখন কি হবে বাজার দেখুন, আমরা যদি ডে ক্যান্ডেলে দেখি, ডে ক্যান্ডেলে কিন্তু বাজার যে পরপর 4 দিন একটা রেঞ্জ বানিয়েছিল সেই রেঞ্জটা ব্রেক করে তার উপরে গেছে, কিন্তু এটা সাস্টেন করেনি। এবারে আজকে সম্ভাবনা আছে এই লেভেলটার মধ্যে, 350 থেকে 200-র মধ্যে কি 180-র মধ্যে এই লেভেলের মধ্যে থাকা। যদি এই লেভেলের মধ্যে থেকে যায় তাতেও কোনো কিন্তু অসুবিধা নেই, বাজার কিন্তু এরপরে মুভ দিতে পারে। কি হতে পারে দেখুন, প্রথমত বাজার যদি এখানে ফ্ল্যাট খুলে যায় বলতে ধরুন 350-400-র কাছাকাছি যদি এই জায়গাটায় খুলে গেলে আমরা কিছু করব না। এই জায়গায় খুলে গিয়ে যদি দেখি আমরা 375 ব্রেক করছে, কালকের সেকেন্ড হাফের যে হাইটা আছে সেটা ব্রেক করছে, তাহলে 400 যাবে। আর 400-র উপরে যদি 5-10 মিনিট চলে তাহলে আবার কিন্তু এই লেভেলের মধ্যে চলে আসবে, 470 থেকে 500-র মধ্যে একবার যাবে। কিন্তু 500 ভেঙে তার উপরে থাকা এই মুহূর্তে মনে হচ্ছে হবে না। 500-র পরে 600 লেভেল বলেছিলাম, সেটা কিন্তু পাওয়ার সম্ভাবনা আজকে কম মনে হচ্ছে। দ্বিতীয়ত কী হতে পারে, ধরুন উপরে গেল 400-র কাছাকাছি গিয়ে আবার নিচে চলে এলো, সেক্ষেত্রে কিন্তু এই লেভেলটা 307-এর লেভেলটা কিন্তু ভাইটাল। ধরুন ফ্ল্যাট খুলে 300 ভাঙলো, 300 যদি ভাঙে ফ্ল্যাট খুলে, তাহলে কিন্তু বাজার এই জায়গায় চলে আসবে, 250 থেকে 200-র এই লেভেল। আর 180 যদি ভাঙে তাহলে কিন্তু এখানে মোটামুটিভাবে অনেকটা পড়বে, ঠিক আছে। 180 ভাঙলে 24,000, 50, 60 এই লেভেলের কাছাকাছি বাজার চলে যাবে। আজকে বাজারে ছোট রেঞ্জে থাকতে পারে, এটা প্রথম কথা। যদি কোনো নিউজ না আসে। দ্বিতীয়ত হচ্ছে বাজার আজকে নিচের দিকে যদি খোলে, সেক্ষেত্রে কিন্তু বাজার একটা ছোট রেঞ্জে থাকারও সম্ভাবনা আছে। যেদিকেই খুলুক আজকে অনেক বড় রেঞ্জ হবে এটা আমার মনে হচ্ছে না। এবার ধরুন বাজার নিচের দিকে এখানে খুলে গেল, এই লেভেলে খুলে গেল, এই লেভেলে 290, তাহলে আবার এখানে বললাম 250 আসবে। কিন্তু যদি 250-এই খোলে তাহলে কিন্তু বাজার একবার চেষ্টা করবে উপর দিকে যাওয়া। যেরকম ক্যান্ডেল বানাচ্ছে আমাদের লেভেলে, আমাদের দাগের কাছাকাছি, সেই অনুযায়ী ডিপেন্ড করবে যে বাজার কোথায় যাবে। যেমন ধরুন এই প্রথম ক্যান্ডেলটা এমন বানিয়েছে, এরপরে আমাদের লেভেলের এখান থেকে এটা রিজেকশান এসছে 370 থেকে। খুব তাড়াতাড়ি কালকে মুভমেন্ট দিয়েছিল, দেখলাম 290 অবধি চলে এসছে, কিন্তু তার নিচে কিন্তু নামেনি। তার কোথাও না কোথাও কিন্তু একটা সাপোর্ট নেওয়ার জায়গা নিচে কিন্তু রয়েছে, নিচে বাজার থাকতে চাইছে না। বাজার উপরের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু এতটা মুভমেন্ট এই কদিনে হয়েছে বলে বাজার কয়েকদিন কনসলিডেশন জোনে আছে। এবার সিদ্ধান্ত নেবে বাজার কোন দিকে যাবে। দেখা যাক আজকে কী হয়।